ওই কে রে? জানলা খোলা রাখলাম, ভূত পেতনি চোর ডাকাত দেখি কার এত সাহস হয়েছে। ভূত পেতনি চোর ডাকাতের কথাই আসলো মাথায়? একটা পরিও তো আসতে পারে, এটা মাথায় আসে নাই? তুমি এত রাইতে এই বৃষ্টিতে? অনেক দেশে বৃষ্টি তো, তাই তারা আর আকাশে থাকতে পারেনি। ভালোই হইল, আমার নয়নকেও দেখা হইল, সাথে নয়নতারাও। এত রাইতে ভয় লাগে নাই? তোমারে হারানোর ভয় ছাড়া আমার আর কোনো ভয় নেই। চামচাকে পড়তে বসো, আমি যাই। চলো তোমার আগায় দিয়ে আসি। কোনো দরকার নেই, কয়দিন পরে ভর্তি পরীক্ষা। এখন যদি বৃষ্টিতে ভিজা জ্বর আসে তাইলে কিন্তু রক্ষা নেই। মুখ কালো করে রাখছো কেন? ওটা তো ভালো হয়েছে। এইটুকু ভালো যথেষ্ট কিনা কে জানে, আরো কত মেধাবীরা পরীক্ষা নিচ্ছে। নিজের উপর ভরসা রাখো, অতীতেও ভালো করছো, সামনেও ভালো করবা। নামাজ পড়ে দোয়া করো। তোমাকে বলে দিতে হবে তুমি চান্স পাইলেও আমার কষ্ট, চান্স না পাইলেও কষ্ট। আরে তুমি যদি চান্স পাও তাহলে তো তুমি আমার সাইডে চলে যাবা, আর যদি চান্স না পাও তাহলে তোমার সব তো তোমার সাইডে চলে যাবে। কোথায় যাবো? ঢাকা। কত দূর? এই নাও, কি নিজে দেখো পছন্দ হয়েছে? বলবো না, করে দাও। এখনই? বিয়ে করতে বলি নাই। যাই, আমি বেশিক্ষণ থাকা যাইবে না। বাবা কিন্তু সন্দেহ করতেছি ইদানিং। আসি বাবা। তোর মা কোথায়? অফিসে। অফিসে মানে বাড়িতে নাই? তার নিজস্ব কার্যালয়। মানে আরে রান্নাঘরে। তোর এগুলো আর কেন? ভাব তো কেউ এরকমই, তুই কার মতো হইলি? দাদির মতন হয়েছি বাবা, দাদির মতন। আসো তো, ফিরে আসো। আমাদের গ্রামের মেধাবী ছাত্র কৃতি সন্তান আরাফাত হোসেন নয়ন এইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। শুধু তাই নয়, এর আগেও আমাদের গ্রাম থেকে প্রথমবারের মতো এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সে জিপিএ 5 পেয়েছে। নয়ন আমাদের গর্ব, আমরা এই নয়নের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।